আচ্ছা, প্রতিটা ছেলেই যে এই যে সারা মাস যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তারা যে এই যে সারাটা মাস এত কষ্ট করে পরিবারের জন্য পরিবারের হাতে সম্পূর্ণ টাকা তুলে দেয়, নিজের জন্য শুধু একটা টাকাও নিজে খরচ করে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেই কথা বলতেছিলাম যে ছেলেরা সারাটা জীবন শুধু অন্যদের জন্য খেটেই গেল, কারণ ওরা নিজের জন্য কখনো কোনো কিছু চিন্তাও করে না বা নিজের জন্য কখনো কিছু করেও না। ওরা সারা মাস দেখেন কষ্ট করে, কষ্ট করার পরে যখন স্যালারিটা পায় তখন পরিবারকে দেয়, মা বাবাকে দেয় বা বউকে দেয়, মানে যাই বলেন কেন ওরা মানে সারাটা জীবন শুধু এই পরিবারের জন্য খেটে গেল। যাই হোক, আজকের ভিডিওটা আমি নিয়ে আসলাম অন্য একটা ব্লগ। আজকে রিয়াজ সাহেব বলতেছে যে উনি যেহেতু বেতন পাইছে চলো যাই বেতনটা তুলে নিয়ে আসি। তারপরে ওনাকে বললাম, তো যেহেতু উনি আমার বাসার সামনে দিয়ে যাবে, বললাম ঠিক আছে তুমি যখন যাবা তার 10 মিনিট আগে আমাকে বললো, তো আমি রেডি হয়ে নিচে নামবো। তারপর উনি আমার বাসার নিচে এসে কল দিল, আমিও নেমে পড়লাম। নেমে এখন আমরা চলে যাচ্ছি যে ডাচ বাংলাতে, কারণ এই টেম্পোতে টাকা তুলতে হবে, তার জন্য ডাচ বাংলা আছে আমাদের এখানে জোড়া মার্কেট, সেখানে আমরা চলে গেছি। সেখানে যেয়ে দেখি যে অনেক লম্বা ভিড়, কারণ সবাই তো স্যালারি পাইছে, সবারই টাকা দরকার আছে, তার জন্য সবাই মানে যারা যারা এখানে টাকা তুলে সবাই তুলতেছে। তারপর আমরা লাইনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে অনেকক্ষণ পরে আমরা পাইলাম সিরিয়াল। ওনাকে বললাম যাও টাকাটা নিয়ে আসো, তারপর উনি টাকাটা নিয়ে আসতেছে। পরে বললাম যেহেতু টাকাই পাইছো মাস শেষে তাহলে কিছু তো খাওয়া যায় তাই নাকি? পরে উনি বললে ঠিক আছে চলো তাহলে কিছু খাই আমরা টুকটাক, যেহেতু আমরা সন্ধ্যার পরেই গেছি, আমরা বাসা থেকে চাটা খাইছিলাম, খাওয়ার পরেই গেছি। তারপর এখানে পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা চলে গেছি। এখানে যে আমরা এখানে মেইনলি আমাদের চাপটা ভাল লাগে, এখানে চাপটা অনেক মজা। তো আমরা একটা চাপই অর্ডার দিলাম, ও বেশ ভালোই কোয়ালিটি দেয়, একটা চাপের মধ্যে অনেক দুইজনে খাওয়া যায়, শুধু রুটিগুলো এক্সট্রা নিতে হয়। তো আমরা এখানে একটা চাপ অর্ডার দিলাম, দেওয়ার পরে রুটি নিলাম চারটা রুটি নেওয়ার পরে খাওয়া দাওয়া করে এখন এখানে তো জোড়া মার্কেট যেহেতু গেছি, আমার তো ফুচকা না খাইলে হইব না। পরে উনি ফুচকা খুঁজতেছি, খোঁজার পরে ফুচকাটা পেয়ে গেলাম। তারপরে ফুচকা খাইলাম। ফুচকা খাওয়ার জন্য আমার বাসায় 2টা পিচ্চি আছে, পিচ্চির জন্য তো কিছু আনতেই হবে। তারপর ওদের জন্য 2টা চিপস নিয়ে নিলাম আর একটা মটর ভাজা নিয়ে নিলাম। নেওয়ার পরেই তো আমরা সম্পূর্ণ একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে আমরা অনেকক্ষণ গল্প করলাম, বললাম অনেকদিন পরে বের হয়েছি। আর আসলে এখন আমাদের তেমন বের হওয়া হয় না বা কোথাও যাওয়া হয়। আসলে যারা চাকরি করে তারা আসলে ফ্যামিলি দিয়ে সময় দিতে পারে না, আর এই সময়ের জন্য আমরাও কিন্তু তাদেরকে কম কথা শোনাই না, বলি যে কি চাকরি করো, ফ্যামিলিকে সময় দিতে পারো না, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো না। আসলে না, এটা ওনারাও চায় যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, বাট পারে না, কি করা, যেহেতু ফ্যামিলি চালাইতে হবে, ওদিক দিয়ে চাকরি করতে হবে, চাকরি না করলে ফ্যামিলি ভালোভাবে চলবে না। তাই সব দিক দিয়েই মনে করে ছেলেরা আর কি নিজের খুশিটা আমাদের জন্য একদম বিষণ্ণ দিয়ে দেয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে অনেক ভালো থাকি ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রাখবো। নেক্সট ভিডিওতে আবার আপনার সামনে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।